আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার পয়েন্টের আরেকটি জবে আপনাদের স্বাগতম। তো এখানেও দেখেন এরকম কিছু স্লাইড তৈরি করতে বলেছে এবং কিছু ডায়াগ্রাম, ইনফোগ্রাফি এগুলো দেওয়া আছে। আমরা এই কাজগুলো দ্রুত করব। একইভাবে আগের মতোই বলছে যে আপনাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, সেখানে আপনার মাই প্রেজেন্টেশন নামে একটা পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করতে হবে। এরপরে আপনার ফুল নেম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, লেখার পর এরিয়াল ফন্ট সাইজ 26, হেডিংটা 21, অল টাইটেল ইজ বোল্ড। সেম কাজ কিন্তু। তাহলে দেখেন আমার তো ডেস্কটপে আমার একটা ফোল্ডার আছে, আমি এখানে তো আমার এটা আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমি দেখেন রাইট বাটনে ক্লিক করছি, করার পরে নিউ থেকে আমি আবার চলে যাচ্ছি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখানে যাওয়ার পর আমি এখানে আমার নাম লিখছি, লেখার পর আন্ডারস্কোর, তারপর মাই PRESENTATION মাই প্রেজেন্টেশন। তো ইন্টার দুইবার দিবেন, তাহলে ওপেন হয়ে যাবে। আলাদা করে মাউস ক্লিক করার দরকার নাই। তো দেখেন এখানে কিন্তু আপনার কোনো স্লাইড নাই, আপনাকে আবার একইভাবে নিউ স্লাইড দিতে হবে। এইখানে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ফুল নেমটা লিখতে হবে। তো আমার আগের মতোই আমরা আবার নিজেদের নামটা লিখব, এরপর রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে REG লিখে যে রেজিস্ট্রেশন নাম্বার, দেখুন IT সাপোর্টের এরকম কিছু একটা থাকবে। তো আমরা নাম্বার দিয়ে দেবো। এবার আমার এই লেখাটাকে সিলেক্ট করব, করে এরিয়াল ফন্ট দিতে বলেছে, এরিয়াল দিব, ফন্ট সাইজটা 26, তো 26 দিব। আর বোল্ড, তাহলে বোল্ড থাকবে, আর নিচেরটা আমার এরিয়াল হবে, তো এটা আমি এরিয়াল করে দিব। ঠিক একইভাবে এটাকে আমি 21 করে দেব। এই বিষয়টা বলা আছে। তো আমরা এখানে কোনো থিম বা কোনো কিছু ইউজ করতে বলেনি, এটা এরকম থাকবে। ইনসার্ট দ্য কন্টেন্ট উইথ কন্টেন্ট উইথ ক্যাপশন ইন সেকেন্ড স্লাইড। তো দ্বিতীয় স্লাইডে আমাদের একটা মানে ইনসার্ট করতে বলছে, একটা কন্টেন্ট করে দেখাতে বলছে। তো আমরা একটা ছবি নিয়ে দেখাতে পারি। তো আমরা এই স্লাইডটাই ডুপ্লিকেট করব। রাইট বাটনে ক্লিক করে আমি এই যে ডুপ্লিকেট স্লাইড, তো আমার এখানে আমি হয়তো লিখলাম পিকচার, PICTUR পিকচার বা কন্টেন্ট। ওখানে যেহেতু কন্টেন্ট লেখা আছে CONTENT কন্টেন্ট লিখে দিব। দেওয়ার পরে এইটাকে আমি একটু উপরে তুলে নিচ্ছি। তো এটা ছোট করে আমি এখানে উপরে তুলে নিচ্ছি। তো এখানে দেখেন ওই কন্টেন্টই দিতে বলছে, কন্টেন্ট। আচ্ছা, TENT না, কন্টেন্ট। আচ্ছা, তো এখন আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা পিকচার আনবো। তো পিকচারটা কীভাবে আনবো, আমরা কীভাবে পিকচার আনতে পারি? তো পিকচার আনার জন্য আমরা আমাদের কিবোর্ডের স্টার্ট বাটন +Shift+S দিতে পারি, অথবা আমাদের যে স্ন্যাপিং টুল রয়েছে, এই যে আমাদের কম্পিউটারে যে এর চাপ দিলে দেখবেন আপনারা একটি টুল ওপেন হবে, স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুলটা নিতে পারি আমরা। স্ন্যাপিং টুলটা নিয়ে আমরা আমাদের যে কোনো একটা ক্যাপশন আমরা এখানে নিতে পারি। যেমন আমি আমার ডেস্কটপেরই যদি একটা ক্যাপচার নিই, এই যে নিউয়ে ক্লিক করলাম, করার পরে আমি আমার ছবিটাই যদি নিই এখান থেকে, তো এখান থেকে আমি এই যে আমার ছবির অংশটুকু সিলেক্ট করলাম। তো এইটাকে আমি এখন কী করব, সেভ করব। তো আমি এখানে সেভে ক্লিক করলাম, করার পরে আমি এটাকে ডেস্কটপে আমি ইমেজ নামে সেভ করছি। তো সেভ করে ফেললাম। এখন আমি এটাকে পাওয়ার পয়েন্টে নিব। তো পাওয়ার পয়েন্টে যদি নিই, তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, যাওয়ার পরে আমি দিস ডিভাইসে যাব, যেহেতু আমার ডিভাইসেই ছবিটা আছে। তো আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমি আমার ছবির যেটা আমি ক্যাপশন নিয়েছি ওইটা আমি নিয়ে ফেলবো। এখানে সুন্দর করে আমি একটা ইফেক্ট দিয়ে, কিন্তু দিতে বলেনি, আমি কিন্তু এখানে রেখে দিতে পারি, বা সৌন্দর্যের কারণে আমি কিন্তু দিতে পারি। তো এই যে কন্টেন্টটা আমাদের তৈরি হয়ে গেল। তো 3 নম্বর স্লাইডে যদি আমরা দেখি, 3 নম্বর এখানে কি বলেছে যে রাইট ডাউন ফলোয়িং দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা তৈরি করতে হবে। তো এই ইকুয়েশনটা যদি তৈরি করতে হয়, তাহলে আমরা ইকুয়েশন তৈরি করার জন্য আমরা নতুন স্লাইড নিব। ঠিক একইভাবে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড। তো সেখানে কন্টেন্টের জায়গায় আমরা আবার ইকুয়েশন লিখব, EQUATION ইকুয়েশন। এটা আমি ডিলিট করে দেবো, জাস্ট ডিলিট করে দিলাম। এখন আমি ইকুয়েশনের জন্য, তোমরা তো জানো নিশ্চয়ই, যে ইনসার্টে যাব, ওখান থেকে আমি ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করে আমরা একটু ভালো করে খেয়াল করব যে এখানে ইকুয়েশনটা আমাদের কিন্তু এখানে আছেই ইকুয়েশনটা দেওয়া।
তো ইকুয়েশনটার জন্য আমরা একটু দেখে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন এরকম ইকুয়েশন আমাকে তৈরি করতে হবে না, এটা কিন্তু আমার আছেই। তো আমি এখানে যদি যাই, যাওয়ার পরে আমি যদি আমার একটু এখানে দেখি যে এরকম ইকুয়েশন কিন্তু আমার এই যে এখানে কিন্তু তৈরি করা রয়েছে, জাস্ট ক্লিক করলাম আমি, কিন্তু দেখেন আর কিছুই কিন্তু করিনি। এরপরে যা যা আছে সেটা তো আমার আছেই, এখানে একটু এডিট করতে হবে, সেইটুকু খালি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এডিটের জায়গাটা কোথায়, এইখানে হয়তো আপনাকে এই জায়গায় একটা আপনাকে অ্যারো চিহ্ন দিয়ে আপনি আসবেন, এখানে আসার পর সমান চিহ্ন দিবেন, দেওয়ার পর একটা দিতে হবে আপনাকে, এখানে লেখা আছে দিতে হবে। তো ওই সেম টু সেম ইকুয়েশন কিন্তু আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, বা এটা কিন্তু আমি এখানে তৈরি করতে পেরেছি। তো দেখেন ইকুয়েশনটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, একবারে মিলছে কিনা সেটাই আমাদের দেখতে হবে। তো আমি এইটার ফ্রন্ট সাইজটা 21 করে দিচ্ছি, 21 দিলে একটু বড় হবে। আর এখান থেকে আমরা এরিয়াল তো ফন্ট দেওয়া যাবে না, এটা 21 থাকবে। তো আমরা এখন যদি দেখি একটু যে এইখানে কিন্তু দেখেন হয়নি, কিন্তু এখানে কিন্তু আমার এই যে LIMটা কিন্তু উপরে আছে, আর এইখানে দেখেন আমার যে ইকুয়েশান সেইখানে কিন্তু এটা পাশাপাশি আছে। তা আমি দেখি যে ওরকম আমার উপরে নিচে আছে কি না। হ্যাঁ, এখানে কিন্তু উপরে নিচে কিন্তু ছিল, এটা কিন্তু উপরে নিচেই থাকার কথা ছিল, তাই না? এটা আসলে ওরকমই দেখাচ্ছে, ঠিকই আছে তাহলে। তো এইখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তাছাড়াও যদি হুবহু করতে চাই, এই অংশটুকু আমরা কেটে দিয়ে এখান থেকে এই যে ভগ্নাংশটা নিতে পারি, ভগ্নাংশটা নিয়ে আমরা এই যে উপরে এইখানে যদি আমরা এখানে যেটা লেখা আছে LIM, তো LIM এটা লিখলাম, লেখার পর নিচের বক্সে ক্লিক করলাম, নিচের বক্সটাতে ক্লিক করলাম, করার পরে আমি এখানে এটা দিলাম, এনটা দিলাম। তো এখানে আমি যদি দিই, তো একটা দিলাম, দেওয়ার পরে আমার কি আছে, একটা অ্যারো চিহ্ন রয়েছে। তো আমার এর ভেতরে কিন্তু অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নটা নিলাম। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে একটা চিহ্ন, এইটাও একটা চিহ্ন, এখান থেকে ওই চিহ্নটাও আমাদের এখানে কিন্তু আছে। এইভাবেও কিন্তু আমরা তৈরি করতে পারি। দেখেন এইবার কিন্তু হুবহু তৈরি হয়েছে। তো এইভাবে আমরা ইকুয়েশনটা কি করে ফেলবো, এখানে তৈরি করে ফেলবো। তো এইভাবে ইকুয়েশনটার কাজ করা যাবে, বা ইকুয়েশনটা তৈরি করা যাবে। তো আমি একটু আপনাদের দেখার সুবিধার্থে বড় করে রাখলাম আর কি। এইবার কিন্তু 100% মিলে গেছে, দেখেন একদম 100% এটার সঙ্গে মিলেছে। তো যদি কোনো ইকুয়েশান ওইখানে থাকে তাহলে তো আপনি সরাসরি নিতে পারছেন, কিন্তু সেটা যদি এডিট করতে হয় তাহলে কিন্তু আপনাকে এডিট করতে হবে। এখন দেখেন আমার কিন্তু মিলছে এই জিনিসটা। তো এইভাবে আমাকে এই কাজগুলো করতে হবে, বা এই ইকুয়েশানগুলো দ্রুত করার জন্য এভাবে করতে হবে, কারণ আমাদের কাছে কিন্তু সময় কম। এবার আসেন এই ইনফোগ্রাফিটা যদি আমরা করি, ঠিক একইভাবে এটাকে আমি ডুপ্লিকেট স্লাইড করে নিব। তো আমি এটা আবার ডুপ্লিকেট স্লাইড করে নিলাম। এখন আমার ইকুয়েশনটাকে আমি কি লিখলাম, ইকুয়েশনটাকে আমি লিখলাম ইনফোগ্রাফি, GRAPHIC, আচ্ছা ইনফোগ্রাফি লিখতে হবে। ওটা ফন্ট সাইজ সব কিছু ঠিক আছে। এখন এই ইনফোগ্রাফিটা আমি নিয়ে আসবো। তো ইনফোগ্রাফিটা যদি আমি নিয়ে আসি, তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপে যাব, ওখানে গিয়ে আমার স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে গেলে আমি দেখব যে আমার এই স্মার্ট আর্ট বক্সটাতে ওইরকম কোনো ইনফোগ্রাফি আছে কি না। তো ওই রকম ইনফোগ্রাফি কিন্তু এই যে প্রসেসের মধ্যে রয়েছে, এই যে ইনফোগ্রাফিটা আমরা নিয়ে নেব। আমি আবারও বলছি, আপনার কিন্তু এডিট করতে হতে পারে। দেখেন এখানে কিন্তু 3টা আছে, এখানে কিন্তু 4টা আছে। তাহলে আমরা কি করব, তো আমরা নিজেরা যদি এটা পুরোটা তৈরি করতে চাই আমাদের অনেক সময় লাগবে। আমরা জাস্ট একটা কপি করব একটাকে, তাহলেই হয়ে যাবে। তো আসেন আমরা যদি একটু দেখি যে কিভাবে কপি করা যাবে। আমি তো এখন যেহেতু পুরাটা একসঙ্গে আছে, কপি করলে পুরাটাই কিন্তু কপি হয়ে যাবে। তো আমি পুরাটাকে কপি করব না, আমি এটাকে আগে প্রথমে আমি এটা ইনফোগ্রাফিটা একটু উপরে রাখি, এটাকে মাঝখানে রাখি। তো আমি এই অংশটাকেই শুধু কপি করব, বা এই পার্টটাকেই শুধু কপি করব। তো এখানে এটা গ্রুপ করা আছে, তো এটা আপনি এইভাবে কপি করতে পারবেন না। এটাকে যেটা করতে হবে, আগে আনগ্রুপ করতে হবে। তাহলে আমি এখানে শেপ ফরম্যাট ট্যাবে চলে যাব, বা স্মার্ট আর্ট ডিজাইন ট্যাবের এখান থেকে শেপ ফরম্যাট ট্যাবে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখব যে গ্রুপ যদি থাকে, এই যে গ্রুপে গিয়ে আমি এই যে আনগ্রুপ করে ফেলবো। তো এটা আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করার পরে আমি এইটাকে সেন্ড টু ব্যাক রাখতে হবে। তো এটা সেন্ড টু ব্যাক পেছনে থাকবে। আচ্ছা, এখানকার লেখাগুলো কিন্তু চলে গেল। হ্যাঁ, এটা কিন্তু আমার আবার একটু দেখতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যাব হচ্ছে এইখানে, যাওয়ার পরে আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো। হ্যাঁ, তো আমরা আবার যাব, এইটা যাব আমরা ইনসার্ট থেকে আমরা স্মার্ট আর্ট থেকে আমরা প্রসেসে গেলে আমরা এখান থেকে দেখব যে এই যে
আমাদের যে কাঙ্ক্ষিত যে স্মার্ট আর্টটি সেটা কিন্তু আমরা এখানে নিতে পারবো। তো আমার এখানে এটা আমার এইরকমই থাকুক, অসুবিধা নাই। আমার এটা নিলাম, আমি নেওয়ার পরে আমি এরকম আমার লাগবে 4টা, আমার আছে 3টা, একটা আমি আপনাদের তৈরি করা দেখাবো কীভাবে তৈরি করবেন। তো এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে শেপে যাবেন, যাওয়ার পরে এই যে বেসিক শেপ থেকে এই যে এই শেপটা নেবেন, দেখবেন এটা আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটু সাইজটা দেখবেন ঠিক আছে কি না। এটাকে আপনি ঘোরাবেন, এই যে এইদিকে ঘোরাবেন, ঘোরানোর পরে এটা এই যে এখানে এর উপরে তুলে দিবেন, এরকম দিবেন। দেওয়ার পরে এর ভেতরে একটা গোল ওভাল নেবেন। তো এখানে একটা গোল ওভাল আপনি নেবেন, আগের এই যে সাদাগুলার মাপে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। ঠিক এইভাবে আর কি আমরা নিয়ে ফেলবো, বা এরকম একটু বড় করে নিয়ে ফেলবো। নেওয়ার পরে এটা আমি মাঝামাঝিতে অবশ্যই বসাবেন সুন্দর করে। এবার এটা ফিল কালারটা কি করে দেবো, এখান থেকে সাদা করে দেবো। সাদা করে দেওয়ার পর এর ভেতরে যেটা লেখা আছে আমি সেটা লিখবো। তো আমি আপনাদের যদি লেখাগুলো একটু দেখে লিখি, যে এখানে টাস্ক অ্যানালাইসিস লেখা আছে, তো TASK টাস্ক, দেখেন সাদা আসছে লেখাটা, এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে ফন্ট কালারটাকে কি করে দেব, কালো করে দেব। এই যে এখান থেকে আমরা ফন্ট কালারটা কি করে দেব, কালো করে দেব। তো দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে। এখন দেখেন এইটাকে যদি আমি এখন লিখি যে টাস্ক অ্যানালাইসিস লেখা যাবে কিন্তু, ঠিক আছে। এই যে বড় করে নেন, নিয়ে এই যে কার্সর রাখেন, হ্যাঁ। এখন আমরা যদি লিখি তাহলে এটা কিন্তু লেখা যাবে। তো দেখেন এই যে টাস্ক লিখে ইন্টার দিলাম, ANALYSIS অ্যানালাইসিস। এটা যেহেতু অন্য টেক্সটগুলোর মতোই হবে, এটাতে ক্লিক করব, CS লিখব, CS। এগুলো একটু বড় হচ্ছে লেখাগুলা, এখানে লিখব CBC, আর এখানে লিখব হচ্ছে CBLM। তো অন্য লেখাগুলোর সাথে যেন এটার একটা মিল থাকে, এই জন্য এই দুটাকে আমি কি করলাম, এই দুটা আমি এইখান থেকে গ্রুপ করে নিলাম। এই যে দেখেন আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি, এই যে গ্রুপ করার পরে আমি এটা একটু অন্যগুলোর মতো একটু বড় করতে চাচ্ছি। তো একটু বড়, বেশি করা যাবে না, এক সমান যেন থাকে বা একই রকম যেন মনে হয়, সেটা আমরা খেয়াল রাখবো যে একই রকম যেন মনে হয়। আচ্ছা, এইটার কালারটা যদি আমি চেঞ্জ করি, তো এটার কালারটা এখানে আমি শেপ ফিলে গেলে দেখবো যে ওটার সেম কালার যদি করতে চাই, তো ওই কালারটা এখানে হয়ে আছে। তো আমরা এখান থেকে ঢুকে আমরা কিন্তু এই যে কালারগুলো কিন্তু এখানে করতে পারবো, বা আমাদের এখানে কিন্তু ওই কাছাকাছি কালার থাকলে আমরা কিন্তু নিতে পারবো। এবং এই টাস্ক অ্যানালাইসিসটাকে আমরা কি করতে পারবো, একটু বড় করতে পারবো, মানে আমার ওটার সাথে মেলাতে হবে মোট কথা। তো আমি এখানে বোল্ড করে এবং একটু মেলাই দিতে পারি, বাস এই দিলাম আমি। তো আমার ইনফোগ্রাফিটা তৈরি হয়ে গেল। এটার সাথে এটাকে আমি কি করব, আরও একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি, গ্রুপ করে নেব। তাহলে আমার কিন্তু এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, ইনফোগ্রাফিটা কিন্তু হয়ে গেল। আমি পরের স্লাইডে যাব। পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা চার্ট তৈরি করতে বলেছে। তো এরকম একটা চার্ট আমি তৈরি করব। তো চার্ট তৈরি করার জন্য আমি এটা আবার ডুপ্লিকেট স্লাইড নিব। তো এখান থেকে আমি আবার ডুপ্লিকেট স্লাইডটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে আমার ইনফোগ্রাফির পরিবর্তে এখানে আমি লিখছি চার্ট, CHART চার্ট। এইখানে আমি ইনফোগ্রাফিটা ডিলিট করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখানে চার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে চার্ট। তো চার্টে গেলে আমি দেখতে পাবো যে এরকম পাই চার্টের ভেতরে এরকম চার্ট আছে। তো এখানে চার্টটা নিয়ে আমি ইনসার্ট করব। তো এখানে চার্টটা চলে আসবে, আমার এই চার্টটা এখানে দেখা যাচ্ছে যে চার্ট চলে এসেছে। তো চার্টের নাম যা আছে হুবহু ওইটাই দিতে হবে। তো আমি একটু পাশাপাশি দেখাই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। তো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো 2021, 22, 23, 24। তাহলে আমার এখানে 2021, হ্যাঁ 2021 এটা দিয়ে দিলাম। এইখানে হচ্ছে 2022 দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2023, আর নিচে আরেকটি সেল রয়েছে এখানে 2024, এখানে 2024 এটা দিয়ে দেবো। এখন 2022 সালে আমার এটা সেলস কত ছিল, 2022 সালে আমার 2021 সালে আমার সেল ছিল হচ্ছে 85%, 85 দিয়ে দিব। তারপরে আমার 2022 সালে গিয়ে ওইটা আমার হয়ে গেল 23%। তো এখানে 23% দিয়ে দিব। এখানে এটাতে দেওয়াই আছে, জিনিসগুলো দেখে দিয়ে দিব। এরপরে আমরা এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমরা এটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 2023-এরটা 10%, 2023 হচ্ছে 10%, আর 2024 যেটা এটা হচ্ছে
9%। তো এটা হলো 9%। তো এখন এইখানে আমরা জাস্ট জিনিসগুলো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এইখানে একটা 19% দেওয়া আছে, এটা জাস্ট আমি এখানে একটু দিলাম, দেখি কি আসে। তো এইখানে আমরা এই চারটা পেয়ে গেছি, আমাদের এটা হয়ে গেছে। এখন এর তথ্যগুলো শো করাতে হবে। তো তথ্যগুলো শো করাতে হলে এখানে চলে যাব, ডাটা লেভেলে ক্লিক করব। ডাটা লেভেলে ক্লিক করার পর এখানে যাব, এখানে যাওয়ার পর এখান থেকে আমার এই যে এই ডাটা লোড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এইখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলে আমার কাজটা কিন্তু এইখানে কিন্তু হয়ে গেছে। দেখেন সেম টু সেম চার্ট কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটাকে তৈরি করে নেব। এবার আসেন 4 নম্বর স্লাইডে যাব আমরা, 5 নম্বর স্লাইডে যাব আমরা। থ্যাংক ইউ লিখতে বলছে, একটা অ্যানিমেশন সেট করতে বলেছে। তো আমি আবারও এই স্লাইডটাই ডুপ্লিকেট করলাম। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডে গেলাম, যাওয়ার পর এখানে আমি চারটা ডিলিট করে দিলাম, বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দেবো। আর এখানে আমি লিখলাম থ্যাংক ইউ। তো এখানে THANK, থ্যাংকস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটাকে আমি মাঝখানে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে অ্যানিমেশন দিতে বলেছে, অ্যানিমেশনে যাব। যাওয়ার পর আমি এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবো, জাস্ট অ্যানিমেশন দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এখন ফাইল থেকে সেভ। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কাজটিকে কমপ্লিট করতে পারি। তাহলে দেখেন এখানে যে যে শর্তগুলো বলেছিলাম আমরা কিন্তু সবগুলোই এখানে করেছি, আমাদের কাজ কিন্তু হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই জবটা আমরা এভাবে দ্রুত করার চেষ্টা করি।